গবেষকদের ধারণার থেকেও খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী, আর এ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বিধর্মী বিজ্ঞানীদের। এমনকি কিয়ামতের আলামতের জন্য শঙ্কিত হচ্ছেন ইসলামিক স্কলাররা। নতুন বছরের শুরুতেই কিয়ামতের নতুন এই আলামত নিয়ে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন ইসলামিক সকল স্কলাররা। এমনকি কোরআনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে বিধর্মী গবেষকরা। কেননা তারা এটাই ভেবে পাচ্ছে না যে এই ফোরাত নদী যে শুকিয়ে যাবে তা কিভাবে 1400 বছর আগে নাজিল হওয়া আল কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে কিয়ামতের আলামতের নতুন এই লক্ষণ সকল মুসলমান ভাইদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। কেননা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার একটি হাদিস যে একজন থেকে অন্য জনের কাছে পৌঁছে দিবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই মহান আল্লাহ তাআলা ও রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস আনতে হবে, এর কোনো ব্যতিক্রম নেই। আজ থেকে প্রায় 1450 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের আগে খুব দ্রুত শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ফোরাত নদী কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে তা বোঝা যাবে কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই। এই নদী শুকিয়ে যাওয়ার কারণ কি শুধু জলবায়ু পরিবর্তন বা বাঁধ নির্মাণে? ফোরাত নদী শুকিয়ে যাওয়া কেবল একটি পরিবেশগত সমস্যা নয়, বরং এটি ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের একটি বড় আলামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝখান থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচিত হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। বর্তমানে ফোরাত নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নদীর পানির পরিমাণ কমে যাওয়া সিরিয়া ও ইরাকের কৃষিকাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা এটিকে জলবায়ু পরিবর্তন, বাঁধ নির্মাণ এবং দুর্বল পানি ব্যবস্থাপনার ফলাফল হিসেবে চিহ্নিত করেছেন। অর্থাৎ স্পষ্টই বোঝা যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সেই ভবিষ্যৎবাণী খুব শীঘ্রই সত্য হতে শুরু করেছে। আরেকটি হাদিসে বলা হয়েছে, ফোরাত নদী শুকিয়ে গেলে তার তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বের হবে। যে ব্যক্তি সেই সময় উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না নেয়। এখন প্রশ্ন হচ্ছে, আসলেও কি এমন কোন স্বর্ণের পাহাড় প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে? তবে খুব সম্প্রতি ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচন হয়েছে এক সুড়ঙ্গ। সুড়ঙ্গের আছে নিখুঁত সিঁড়ি ও অবকাঠামো। প্রতিনিয়ত সেই সুড়ঙ্গ থেকে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যাচ্ছে। এর থেকেই অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকরা ধারণা করছেন ফোরাত নদীর তলদেশে হয়তো একটি নতুন জগৎ অথবা বিরাট স্বর্ণের খনি রয়েছে। কেউ কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি, যাতে প্রাকৃতিক নিয়মেই স্বর্ণ জমা হয়েছে। আবার কারো মতে এটি প্রাচীন কোনো সভ্যতার রেখে যাওয়া কোনো গুপ্তধনের ভাণ্ডার হতে পারে। বিজ্ঞানীরা বলছেন এই সুড়ঙ্গের পথ ধরে এগুলোই উদ্ঘাটন হবে এই সোনার রহস্য। সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যায় মানুষ ফোরাত নদী থেকে পাথরের টুকরার মতো স্বর্ণের টুকরাও পাচ্ছে। তবে এই ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।